This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. दुश्मनी जमकर करो, लेकिन ये गुंजाइश रहे। दुश्मनी जम के करो, लेकिन ये गुंजाइश रहे। जब कभी हम दोस्त हो जाएं तो शर्मिंदा ना हो। और वैसे भी आजकल जल्दी जल्दी दोस्त बनना और जल्दी जल्दी दुश्मन बनने की प्रक्रिया थोड़ी ज्यादा चल रही है। तो पार्टीज कम से कम ऐसा ना गंदा बोलें कि वो एक दूसरे के दुश्मन बन जाएं और फिर कुछ ना हो सके। জাতীয় নির্বাচন কমিশনার আরও একটা জিনিস বললেন, যে এটা তিনি ব্যাখ্যা করলেন এই লম্বা ভোটের জন্য আর কি কোনো রকম হিংসা বরদাস্ত করা হবে না। হিংসা হলে কমিশন নির্দয়ভাবে মায়া মমতাহীন হয়ে তার মোকাবিলা করবে। কথাগুলো শুনতে বেশ ভালো লেগেছে, আমরা তো সেটাই চাই। আরও ভালো লাগবে যদি কমিশন সত্যি সত্যি কাজটা করে দেখাতে পারে। গত বছর এই পঞ্চায়েত ভোটে 60-এর কাছাকাছি লাশ পড়েছিল বাংলায়, এরকমই তো শুনেছি, আমরা দেখেওছি, আপনাদেরও দেখিয়েছি। লোকসভা ভোটে যদি আমাদের এই মৃতদেহের হিসেব না করতে হয় তাহলে কিন্তু সত্যি খুশি হব। কমিশন অবশ্য স্বপ্ন দেখাচ্ছে, এবার স্বপ্নটা সত্যি করতে বাংলার 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীও আসছে, 7 দফায় ভোটের পরিকল্পনাও হয়েছে, সব সত্যি। তবু ভয় হচ্ছে, জানেন তো, মনে হচ্ছে বাংলায় কোথাও এই শান্তিটা শ্মশানের শান্তি হয়ে বিরাজ করবে না তো। মনে রাখবেন, সারা দেশে একমাত্র 3টে রাজ্যে 7 দফায় ভোট। উত্তরপ্রদেশে মানা যায়, কারণ আকার আয়তনে সেটা বিশাল, বাংলার প্রায় ডবল সিট রয়েছে উত্তরপ্রদেশে। কিন্তু বিহারকে এক নিক্তিতে রাখছে নির্বাচন কমিশন। এবার এটা দেখেও কেউ খুব খুশি হতে পারেন যে সাম্প্রতিককালে তো বিহারের নির্বাচনগুলোতে খুব একটা গণ্ডগোল হয় না, তো তাদের সাথে একটা সেই অর্থে শান্তির একটা ভোট হয় আর কি। তো তাদের সঙ্গে যখন এক সারিতে রেখেছে নির্বাচন কমিশন, তাহলে আমাদের নিশ্চয়ই উন্নতি হয়েছে। ভুলে গেছেন একটা সময় অপরাধের স্বর্গরাজ্য হিসেবে বিহারকে দেখত দেশ, এবং গোটা জায়গাটায় ওই হিংসা ভোটের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতো, বরঞ্চ ওটাই ওখানকার রেওয়াজ ছিল, স্পেশালিটি ছিল। এখন যাই হোক, সে আশঙ্কাটা যে পুরোপুরি বিলীন হয়ে গেছে এরকম তো বলা চলে না। আর সেই ছবিগুলো এখনও পুরোটা ফিকে তো হয়ে যায়নি। সেই বিহারের সাথে হিংসার নিক্তিতে একই পংক্তিতে এই যে আমাদের বসতে হলো, ভালো লাগছে? এই লজ্জার দায়টা কার? ভোট মানেই তো এখন এরা যে হিংসা, এই সংস্কৃতিটা এত বছরেও কেন বদলালো না? বিভিন্ন দল তো বিভিন্ন সময়ে তাদের জায়গা বদলি করে নিল, সরকার বদলালো, কিন্তু এই ভোটে হিংসার সংস্কৃতি এটা তো একই রকম রয়ে গেল, তার তো কোনো বদল নেই। রাজনৈতিক দলগুলোর কি কোনো নৈতিক দায়িত্ব ছিল না এই ব্যাপারে? এ মাসের শুরুতেই প্রায় 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে চলে এসছে, যারা এসেছেন বাংলার জল হাওয়ার সঙ্গে এতদিনে তারা খাপ খাইয়ে নিতে পেরেছেন বলেই তো ধরে নেওয়া যায়। অনেক দিন তো হয়ে গেল, রাস্তাঘাট চিনে নেওয়ার কাজটা হয়তো হয়ে গেছে, কিন্তু ভোটের সময় বাংলার কোন রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকে আর কোন রাস্তায় বাঘ বেরোয়, সেই হোমওয়ার্ক কি কেন্দ্রীয় বাহিনীটা করতে পেরেছে? এ রাজ্যে তো বাঘের অভাব নেই, আর জঙ্গলে যতই বাঘ বিলুপ্ত হোক না কেন, বাংলায় বাঘের প্রাদুর্ভাব সেটা কিন্তু চমকপ্রদ, মানুষ বাঘ। আজ নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সারা দেশে কিন্তু আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেল। নির্বাচন কমিশনের হাতে চলে গেল দেশের যাবতীয় প্রশাসনিক দায়ভার। সেই জন্যই বোধহয় তারা ওই কথাটা বলেছেন, জানেন তো, কোথাও গিয়ে বাংলার কথা মাথায় রেখে এবার যে তাদের এই গোটা বিষয়টা সামলাতে হবে সেটা মাথায় রেখেই তারা সম্ভবত একদম স্পেসিফিক্যালি শুরুতে যে বক্তব্যগুলো শোনাচ্ছিলাম তার মধ্যে বলেছেন নির্বাচন কমিশনার যে ওই বাহিনী যারা গেছে তারা কোথাও বসে থাকবে না, বা আগের দিন রাত্রিবেলা তাদের বেশ খাইয়ে দাইয়ে আরামে রেখে দেওয়া হলো এবং নিজেদের পছন্দ মতো জায়গায় তাদের মোতায়েন করে দেওয়া হলো, যেখানে দরকার তারা সেখানে গেলই না, সেটা হবে না। এটা বলার সময় কি কোথাও গিয়ে বাংলার ছবিটা ওই নির্বাচন কমিশনারের চোখের সামনে ভাসছিল? নাম করেননি, নাম না করলেও কাहीं पे निगाहे कहीं पे निशाना, কোথাও গিয়ে
ইঙ্গিতটা কি বাংলার দিকেই করলেন জানি না। আসলে আমরা তো ঘর পোড়া গরু, ওই জন্য সব কিছুতেই মনে হয় যে সিঁদুরে মেঘ দেখছি আর কি, বা একটা ভেতরে ভেতরে একটা গিল্ট ফিলিং থাকে না, ওই সেই রকম আর কি। চোরের মন পুলিশ পুলিশ, আমাদের মনও বাহিনী বাহিনী, সেরকম ব্যাপার আর কি। বিধি মোতাবেক উত্তরাখণ্ডের সরকারি দপ্তর থেকে প্রধানমন্ত্রীর ছবি সরানো হয়েছে, কারণ ওই নির্বাচন কমিশনের দায়িত্বে এখন বিশেষ নির্বাচনী বিধি লাগু হয়ে গেছে। ফলে এই যে চিন্তাভাবনাগুলো বা এই ভয় ঠয়গুলো, সেগুলোরও কি এই বিশেষ নির্বাচনী বিধি লাগু হয়ে যাওয়ায় বদলে যাওয়ার সময় এসছে? সম্ভাবনা কতটা, এটার দিকে কিন্তু আমরা তাকিয়ে আছি। বললাম ঘর পোড়া গরু, এইটা সবসময় মাথায় রাখবেন। আমাদের জন্য চিন্তাভাবনাগুলো একদম ব্যক্তিগত কেন্দ্রিক, আমাদের বাংলা কেন্দ্রিক, এর বাইরে আমরা আর কিচ্ছু ভাবতে চাই না। এটা তো আমরা জানি যে এই মুহূর্তে এই নির্বাচন কমিশন তারাই সর্বেসর্বা। নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়রা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী থাকবেন, কিন্তু বিপর্যয় মোকাবিলা সহ সব কিছু মানে কিছু কিছু আপৎকালীন দায়িত্বভার পালনের ক্ষমতা ছাড়া আর কোনো ক্ষমতাই কেন্দ্র বা রাজ্যের প্রশাসনের হাতে তো রইল না। ফলে এখন তো আমাদের যাবতীয় কিছুতেই নির্বাচন কমিশনের দিকেই তাকিয়ে থাকতে হবে। গোটা প্রশাসনিক ব্যবস্থাটাই আপাতত নির্বাচন কমিশনের হাতে। জেলা প্রশাসনের মাধ্যমে কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করার কাজটাও কিন্তু ওই কমিশনই করবে। সিআরপিএফ কি পারবে? হে, আমাদের চারপাশে যত বাঘ ঘুরে বেড়াচ্ছে আর আমাদের মতো নিরীহ লোকজন, সোজা কথায় বাঘে গরুকে এক ঘাটে জল খাওয়াতে পারবে এই সমস্ত কেন্দ্রীয় বাহিনী? যে এত কোম্পানি এসছে, তর্জন গর্জন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ভারতীয় জনতা পার্টি আর তার রিপ্রেজেন্টেটিভরা হচ্ছে সুভাষ সরকার। এদের ধরে দামোদর নদীতে হওয়ার বিসর্জন দেওয়া উচিত, এদেরকে ধরে দামোদরে বিসর্জন দেওয়া উচিত। কারণ প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী ছাড়া পশ্চিমবঙ্গে ভোট সম্ভব নয়। অলরেডি কিছু কিছু জায়গায় ধমকানো চমকানো শুরু হচ্ছে, তবে সংখ্যাটা অনেকটা কম। তৃণমূল বুঝতে পেরে গেছে তাদের ডুবে যাওয়ার টাইম এসে গেছে। ভোটের আওয়াজও শুনবে গ্রামের লোক, কিন্তু ভোটের আওয়াজ শুনিয়ে ভয় দেখানোর চেষ্টা করলে আমাদের উপর কোনো যদি অবিচার অত্যাচার হয়, 15 দিন পর সেই ফোর্স চলে যাবে। 15 দিন পর আমরা কিন্তু বাংলায় থাকবো, তখন কিন্তু আমরাও বুঝে নেব।